মিশরের লোহাশৃঙ্খল ভেঙে যখন বনি ইসরায়েলের মানুষরা মুক্ত হল, তখন তাদের চোখে আনন্দের অশ্রু। আল্লাহ তাদেরকে ফিরাউনের কবল থেকে মুক্ত করেছেন। সাগর বিভক্ত হয়ে রাস্তা বানিয়ে দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম এর জন্য। কিন্তু এই জাতি আল্লাহর সেই উপকারের মূল্য বুঝতে পারল না। একদিন আল্লাহ মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে আহ্বান করলেন তাওরাত দেওয়ার জন্য। তিনি ভাই হারুন আলাইহিস সালামকে বললেন, আমি কিছুদিনের জন্য যাচ্ছি, তুমি আমার জাতিকে সঠিক পথে রাখবে কি? তারপর মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন 40 দিনের জন্য। এই সময় বনি ইসরায়েলদের মধ্যে ছিল এক চতুর ও ধূর্ত লোক, নাম শামিরি। সে আগে থেকেই প্রতারণায় অভ্যস্ত ছিল। তার মনে হল, মুসা এখন নেই, আমি এমন কিছু করি যাতে লোকেরা আমার কথায় চলে গু। সে বলল, আমাদের কাছে মিশর থেকে আনা অনেক সোনা আছে, আসো সেগুলো একত্র করি। সবাই নিজেদের অলংকার এনে দিল। শামিরি সোনাগুলো গলিয়ে একটি বাছুরের আকৃতির মূর্তি বানালো। তারপর এক বিশেষ কৌশলে তাতে এমন ছিদ্র রাখল যাতে বাতাস ঢুকলে বাছুরের মতো ডাক শোনা যায়। যখন সেই বাছুর থেকে শব্দ হলো, শামিরি বলল, দেখো, এই আমাদের উপাস্য, এই মুসারও উপাস্য। মানুষ বিস্ময়ে চুপ হয়ে গেল। ধীরে ধীরে অনেকে সত্যিই বিশ্বাস করতে লাগল, মুসা আলাইহিস সালামের আল্লাহ নাকি এই সোনার বাছুরের মধ্যেই আছে। হারুন আলাইহিস সালাম তাদের বাধা দিলেন, বললেন, হে আমার জাতি, তোমরা কি ভুলে গেছ আল্লাহই তোমাদের প্রকৃত উপাস্য? এটা তো কেবল তোমাদের বানানো এক মূর্তি। কিন্তু তারা শোনেনি। বলল, আমরা মুসা না ফেরা পর্যন্ত এটাকেই উপাসনা করব। 40 দিন পর মুসা আলাইহিস সালাম ফিরে এলেন। তার হাতে আল্লাহর দেওয়া তাওরাতের ফলক। কিন্তু সামনে যা দেখলেন তাতে তার চোখে রাগের আগুন জ্বলে উঠল। মানুষরা গান গেয়ে সোনার বাছুরের চারপাশে নাচছে। মুসা আলাইহিস সালাম তাওরাতের ফলক ফেললেন, ভাই হারুনের দাড়ি ধরে বললেন, তুমি কি দেখছো না তারা বিভ্রান্ত হয়েছে? তুমি তাদের কেন থামাওনি? হারুন আলাইহিস সালাম বিনীতভাবে বললেন, হে ভাই, আমি তাদের থামাতে চেষ্টা করেছি, কিন্তু তারা প্রায় আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল। মুসা আলাইহিস সালাম তখন শামিরিকে ডেকে বললেন, হে শামিরি, তুমি কেন এমন করেছ? শামিরি বলল অহংকার ভরে, আমি এমন কিছু দেখেছি যা অন্যরা দেখেনি। আমি রাসূলের পদচিহ্নের কিছু ধুলা নিয়েছিলাম, সেটি আমি এই বাছুরের মধ্যে দিয়েছি, তাই এটি ডাক দেয়। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি ধ্বংসপ্রাপ্ত। এখন থেকে সারা জীবন বলবে, আমার সংস্পর্শে এসো না। আর তোমার উপাস্যকে আমি আগুনে জ্বালিয়ে ছাই করে নদীতে ফেলে দেব। তিনি তাই করলেন, সোনার বাছুরটিকে পুড়িয়ে ছাই বানালেন, তারপর নদীতে ছড়িয়ে দিলেন। শামিরি নিঃসঙ্গ জীবনে নির্বাসিত হল। তার মুখে সারা জীবন একটিই বাক্য, আমার সংস্পর্শে এসো না গিয়ে। বনি ইসরায়েল বুঝল, আল্লাহ ছাড়া অন্য কারো দিকে ঝুঁকে পড়া মানে নিজের ধ্বংস ডেকে আনা। যে আল্লাহর অনুগ্রহ ভুলে প্রতারণার পথে চলে, সে শেষ পর্যন্ত একাকিত্ব আর আফসোস ছাড়া কিছুই পায় না।